কিছু মানুষ আছে আপনাকে পছন্দ করবে না। ব্যাপারটা এমন না যে আপনি তার কোনো ক্ষতি করেছেন। অপছন্দের ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আলু করলা ভাজি করব, আর হচ্ছে মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ধনিয়া পাতা দিব। তো এই যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, লবণ, আলু, আর এখানে হচ্ছে তো আমার আলুটা ভাজা শেষ হয়ে আসছে। আমি একটু স্প্লিট করে দিয়েছি। এখন এর মধ্যে আমি করলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে আলুর সাথে আমি ভেজে নিব। এখন এই যে আলু করলাটা আমার অলমোস্ট ভাজা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল ঝরিয়ে রাখবো। তেলটা মানে চারপাশে এটা ছড়িয়ে রেখে তেলটা মাঝখানে যখন চলে আসবে তখন আমি এটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে অন্য একটা রান্নার প্রসেসে চলে যাব। তো এইখানে আমি যে ট্যাংরা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেশি ট্যাংরা মাছ। তো এইগুলো আমি ভালোভাবে মেখে রেখেছি হলুদ মরিচ লবণ দিয়ে। তারপরে যে গরম তেলের মধ্যে আমি এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই ট্যাংরা মাছটাও ভেজে নিব। এই যে আমার ট্যাংরা মাছগুলো অলমোস্ট এখন ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানের মধ্যে মশলাটা আমি গুলিয়ে রাখছি। এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়া লবণ সবই দিয়েছি, খালি জিরাটা বাদে, কারণ জিরা তো আমি সবসময় ফোড়নেই ব্যবহার করি। যারা সবসময় আমার নিয়মিত ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানেন। তো এই যে আমি এখন জিরা ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে রান্না করতে আমার অনেক সহজ বেশি লাগে। অনেকে আদা রসুন দিয়ে রান্না করাটা যার যার ইচ্ছা, রান্না তো অনেক ধরনেরভাবে রান্না করা যায়। তো এই যে আমি ফ্রোজেন করা মূলাটা দিয়ে দিচ্ছি। মূলার ডাঁটি ছিল কয়েকটা, এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে একটু কষাবো। মূলাটা কিন্তু এমনিতেই সিদ্ধ করে তারপর আমি এটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এই যে এটা কিন্তু কষানো শেষ, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভাজা মাছগুলো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব। যে একটু মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করব না, হালকা ঝোল রাখবো, বেশি একটা ঝোল রাখবো না। এই যে ঝোলটা এরকম থাকা অবস্থা আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিচ্ছি। এত টেস্ট লাগে এটা খেতে, বিলিভ মি। অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন। আমার তো ভীষণ ভীষণ মজা লাগে এই রান্নাটা। শীতের সময় এটা আমার একদম একটা স্পেশাল রান্না। আর আমার পাশে আমার ছোট ছেলে সাইড টক করছে, প্লিজ এটা ইগনোর করবেন। ছোট মানুষ বয়স দেওয়ার সময় আর কি সাইড টক করে। তো এই তো এখন আমি এর মধ্যে আমি এটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।